আৰু এই দিল্লী অফিচৰ পৰা আমাৰ অসমত আমাৰ এটা অফিচ আছে, অসমৰ আমাৰ এজন প্ৰেচিডেণ্ট আছে আমিৰ, আৰু চেণ্ট্ৰেলত আমাৰ আমিৰ আছে, আৰু আমিৰৰ তলত আমাৰ ছেক্ৰেটাৰী আছে। তাৰে ছেক্ৰেটাৰীৰ ভিতৰত আমাৰ তেখেত মৌলানা ৰফিক শ্বাহ, তেখেত আমাৰ অল ইণ্ডিয়া ছেক্ৰেটাৰী এজন, আৰু অসমৰ ওপৰত তেওঁকৈ ডাইৰেক্টৰ, জামাত ইছলামীৰ অসমৰ তেওঁ ডাইৰেক্টৰ, আৰু তেওঁৰ লগত আমাৰ আছে প্ৰফেচাৰ জহুৰুল ইছলাম মোল্লা। তো তেখেত জামাত ইছলামী হিন্দৰ অসমৰ প্ৰেচিডেণ্ট, আৰু আমাৰ স্কুলৰো প্ৰেচিডেণ্ট, তেখেত আমাৰ স্কুলৰো প্ৰেচিডেণ্ট। তাৰপাছত তেওঁৰ সেইফালে আছে আমাৰ ইছফাকুল হুছেইন শ্বাহ, তেখেতৰ ঘৰকে স্কুলত, আৰু তেখেত আমাৰ জামাত ইছলামীৰ অসমৰ উপসভাপতি। তো তেখেতো আমাৰ আছে, আমাৰ এটা মজলিছে চুৰা আছে, মানে পৰামৰ্শ পৰিষদ। পৰামৰ্শ পৰিষদৰ আমাৰ 6জন মেম্বাৰ আছে, তেওঁলোক আছে, তেওঁলোক আমাৰ এই স্কুলখনৰ একেবাৰে হাইয়েষ্ট বডি। আমাৰ মৌলানা আব্দুল বাছিত শ্বাহ আছে, তাৰপাছত আব্দুল ৰহমান শ্বাহ অসম ছ'চাইটিৰ সম্পাদক আমাৰ ৱাহিদুৰ ৰহমান শ্বাহ, তেনেকৈ এইসকল আমাৰ এইখন স্কুলৰ প্ৰতিষ্ঠাৰ পৰা যিসকলে দায়িত্বত আছে তেওঁলোকে ইয়াত আছে। আজি আমাৰে সৌভাগ্য যে আমি তেওঁলোকক মানে পালোঁ, আৰু তেওঁলোকৰ শুভ হাতেৰে আমি আমাৰ এই বিল্ডিঙৰ ফিতা কাটিলোঁ। আমাৰ মৌলানা চাহাবৰ ঘৰ ৱেষ্ট বেংগলত, তেখেতে অসমীয়া ক'ব নাজানে, বঙালী ইংৰাজী হিন্দী ক'ব জানে, তেখেতে বঙালী ভাষাতে তোমালোকক অলপমান ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। সবাই পালুত এবং জালুতের নাম শুনেছি, অনেকের কিছু ক্যারেক্টার আছে, পালুত এবং জালুত। পালুতকে যখন দায়িত্ব দেওয়া হয় শহরে, বলছি ফ্যামিলি থেকে ছিল পালুত। পালুতকে যখন শহরের দায়িত্ব দেওয়া হয়, নম্বরের দায়িত্ব দেওয়া হয়, তখন ধনী লোকেরা বললো সেটা আর্থিকভাবে দুর্বল ব্যক্তি, তার বংশমালারা খুব বেশি নেই, তাকে কেন দায়িত্ব দেওয়া হচ্ছে? আল্লাহ বললেন ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম, অবশ্যই আমি তালুতকে তোমাদের উপর দায়িত্বশীল বানিয়েছি। কেন বানিয়েছি? জাদাহু বাসতাতাম ফিল ইলমি ওয়াল জিসম, সে তোমাদের সবার তুলনায় বেশি জ্ঞানী, এবং যে জ্ঞানটা সে আরোহণ করেছে সেটাকে ডিসচার্জ করার ক্যাপাসিটি সে শারীরিকভাবে সে বেশি জ্ঞানী। জ্ঞানটা ডিসচার্জ করার জন্য যে শারীরিক সক্ষমতা দরকার, সেই শারীরিক সক্ষমতা আছে। আমি তোমাদের পরিবেশ পরিস্থিতি তোমরা জানো, বুঝতে পারছো, পরিস্থিতি আমাদের অনুকূলে খুব একটা নেই। আমার কথাকে বুঝতে পারছো? পরিস্থিতি আমাদের অনুকূলে খুব একটা নেই।
কিন্তু যদি আমরা এই অবসরেও চ্যালেঞ্জ নেই এডুকেশন নলেজ অর্জন করা, ডিপ রুটেড পড়াশোনা করা, তাহলে আমাদের সামনের দিকে অগ্রসরমান হওয়ার যে যাত্রা, সেই যাত্রাকে রোধ করতে পারবে। আমি তোমাদেরকে বলবো, তোমরা এই চ্যালেঞ্জটা নাও। যে পরিবেশেই তোমরা থাকো, যেখানেই তোমরা থাকো, সবার থেকে ভালো রেজাল্ট তোমার হয়, কম্পিটিশনটা ওইদিন তোমাদের ভিতরে হয় এবং সেটা খুব ক্লোজ কম্পিটিশন। আমরা 100 জন ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছি, আমরা 90% বেশি 100 জন ছেলে মেয়েই পাবো। কম্পিটিশনে তোমাদের এই লেভেল হয়, তোমরা যদি করতে পারো এই 11-12 এসে তোমরা যেখানে যাবে সেখানে তোমাদের পা আর কেউ আটকে রাখতে পারবে না। অবশ্যই সামনে এগিয়ে যাবে, যে কোনোভাবে এগিয়ে যাবে। চ্যালেঞ্জ যখন আসে, এমনি ভালো যোগ্যতার বিকাশ কখন হয়? যখন চ্যালেঞ্জ থাকে সেখানে। যদি মানুষের সাথে চ্যালেঞ্জ না থাকে, সেখানে ভালো নেতৃত্ব তৈরি হয় না, ভালো যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি হয়। চ্যালেঞ্জ নতুন নতুন রাস্তাকে খুলে দেয়। আমাদের সামনে চ্যালেঞ্জ আছে। তো তোমরা জানো, তোমাদের আসামে এখন মেডিকেল কলেজগুলোতে প্রায় 40% মুসলিম ছেলে মেয়ে পড়াশোনা করে না? হাই কেন করে? আমাদের সরকারি চাকরির সংখ্যাটা সীমিত। আমাদেরকে অনেক রকম চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে। আমরা যখন চ্যালেঞ্জ দিলাম যে আমরা সার্ভিস সেক্টরে বেশি যাব, চাকরি যদি সরকার নাও দেয়, আমরা যারা সাফিসিয়েন্টলি কাজ করতে পারি, আমাদের কারো উপরে নির্ভরশীল হতে না হয়, আমরা সেদিকে পা বাড়াবো। আমরা সেদিকে পা বাড়িয়ে আমরা কি সফল হইনি? আমরা সফল হয়েছি। আমি তোমাদেরকে চেষ্টা করছি, যেখানে যেখানে সরকারি চাকরি করতে হবে এটা তো জরুরি নয়। সরকারি চাকরি বাদে আরও অনেক জিনিস আছে যেখানে আমি অনেক যোগ্যতার সাথে পদচারণা করতে পারি। আমি তোমাদের বড় শুধু সরকারি চাকরির দিকেই মত না দেখে আরও ভালো ভালো যে জায়গাগুলো আছে সেগুলোকে নিজেদের মুশির আয়ত্তের মধ্যে আনার জন্য যত ধরনের যোগ্যতার বিকাশ করা দরকার, বেঁধে দিকে যাওয়া দরকার, সেই বিষয়ে তোমার পরিশ্রম করবে। ইনশাআল্লাহ যারা পরিশ্রম করে, মঞ্জাত আরবিটা প্রবাদ, মঞ্জাত হওয়া যায়, যে পরিশ্রম করে সে সফল হয়। ভাগ্যের পরিবর্তন বাইরে থেকে কেউ এসে করে দেয় না, ভাগ্যের পরিবর্তন নিজেকে করতে হয়। তোমার ভাগ্যের পরিবর্তন আমি কি পশ্চিমবঙ্গ থেকে এসে করতে পারবো না? তোমাকে নিজের জায়গায় নিজেকে সিদ্ধান্ত নিতে হবে, তোমাকে সিদ্ধান্ত নিয়ে সামনে দিকে যেতে হবে। তুমি যদি পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারো, তাহলে তুমি পরিবর্তন করতে পারবে। তুমি যদি সমাজের সাথে সমাজে যা করলে সেটাকে মেনে নিয়ে চলো, তোমাকে সমাজ তার মতো করে নেবে। তুমি যদি বলো যে না আমি বিয়ন্ড তার আগে যাবো, তার আগে অনেক বেশি অনেক উঁচু পর্যায়ের উঁচু লেভেলের ভাবনা, আমাদের যে যোগ্যতা সেই মাত্র আমাদের যোগ্যতা